আর বন্ধু বক্কর ঠিক করে একটা ধাক্কা দিলে ইগার মান্দা চলে যায় টেকনাফের তুন তেতুলিয়ে আবার হাইকোর্টের রায় হনে হিগা কয় আই বিয়া করম দুগে আরে বক্কর কে মারে কাজ জ্বালায় কুত্তা উড়ে সাই চালায় কি করে তোর বাবার নাম কি? আমার বাবার নাম সিরাজগঞ্জ। তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম আদালত। তা তোর দাদার নাম কি? আমার দাদার নাম উকিল। তা তোর দাদির নাম কি? আমার দাদির নাম ব্যারিস্টার। তা না সবকিছু তোর মধ্যে, তা তোর নাম কি? আমার নাম তারাস। তাহলে তুই যে এতক্ষণ আমাকে প্রশ্ন করলো, তাহলে তোর নাম কি? তুই আমার নাম জানিস না? বিশ্বের মধ্যে এক নাম এসে নে, আমার নাম আম্ভদাই। এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা জিতবে জনগণ, জয় দানের শীষ দাঁড়ি পাল্লাই ভোট দিস। আরে তুমি যে এক গানের ভিতরে 3 দলের কথাই বলতেছো, আসলে তুমি ভোটটা দিবা কারে? আমার ভোট আমি দেব, বলবো না কাউকে। ইলেকশন শেষে যে দল জিতবে আমি বলবো ভোট দিয়েছি তাকে। আরে তুমি যদি হলুদ পাবলিক। বান্ধবী, আচ্ছা মেয়েরা কেমন ছেলে পছন্দ করে বলতো? মেয়েরা এমন ছেলে পছন্দ করে যেসব ছেলেরা শুধুমাত্র দেখানোর জন্য ভালোবাসে। আচ্ছা, যেসব ছেলেরা শাসন করে, খারাপ কাজে বাধা দেয়, এটা করো না সেটা করো না, সারাক্ষণ করতে থাকে, এরকম ছেলেকে মেয়েরা একদম পছন্দ করে না। আচ্ছা, এই জন্য আমার প্রেমটা হচ্ছে না। गोलमाल है भाई सब गोलमाल है। আজকে আসুক আজকে সেদিনকে কি গুড়া সাবান নিয়েছিলাম, এই এক মাস ঢেলা দিছি তাও ছাপা না। আমি গোষ্ঠী গোষ্ঠী হাত ক্ষয় হয়ে যায়। এবার ঠেকান ঠেকান বাড়ি কোন আপনাকে এই খারাপ সেদিনকে আপনার কাছে নিতে নিয়েছিলাম গুড়া সাবান, আল্লাহ ছাপা না। আপনারাই আসছিলেন সেদিনকে, আপনারাই কি মনে নাই দেখছো? হে গাড়ি তো এবার না, ও গাড়ির উপর দিয়ে চাল আসছিল না, নাকি আর চালাই চাল নেগে নিয়ে আইছে। আমি তো দিশা পেতাই না। হেই পিঙ্কি, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। দেখতে দেখতে আমাদের বিয়ের আরেকটা বছর পার হয়ে গেল। আমি ভাবতেছি কি জানো, আবার বিয়ে করি। আসলে আমিও তাই ভাবতেছি বুঝছো, যে আবার বিয়ে করি। আমি না ওই পাশের বাড়ির যে ওই সোহাগে ভাবি আছে না, ওর সাথে আমার 3 মাস হলো ওর সম্পর্ক, মানে ভালোবাসা চলতেছে। আমি ওকেই বিয়ে করব। তুমি কাকে বিয়ে করবা? আমি ভাবছিলাম নতুন করে আমরা দুইজন আবার বিয়ে করব। কোনটা সব থেকে ফানি কমেন্ট করো, আর পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করো। ওই আমার 1 মাসের মধ্যে বাচ্চা লাগবো। 1 মাসের মধ্যে কি বাচ্চা নেওয়া সম্ভব? কে তুমি না রাজমিস্ত্রি কাম করো, বেশি করে লেবার লাগিয়ে দিবে, পট করে যাবো গা। বাবু, এই নাও তোমার মার্কেট। কত নিয়েছো এটা? 5000 টাকা। তুমি পাগল নাকি? 5000 টাকা কেউ এই ব্যাগের জন্য দেয়? তোমাকে সবাই পাগল বানিয়ে দেয়। সর্বপ্রথম তো তোমার বাপই বানাইছে। মানুষ মারা যাওয়ার পরে নাকে এবং কানের মধ্যে তুলা দেয় কেন? দম যেমন না পারো। আর একটা প্রশ্ন হলো যে বাংলাদেশের জাতীয় শাকের নাম কি? লাল শাক। মানুষ মরে যাওয়ার পরে নাকের ভিতরে তুলা কেন দেয়? ওই যে ময়লা ময়লা না বাইরে এর জন্য। ওগো শুনছো, তুমি আমার জন্য কি করতে পারো একটু বলবা? তোমার এক কথায় আমি রাখবো 1000 বাজি। সেই যাও না, এখনই গোসল করে দেখো। মাফ করে দেবো না, তো আবার ভালোবাসি না, জীবনের মায়া। মানুষ মারা যাওয়ার পরে ওনাদের যে পা বাইন্দা রায় কে লেগা? যদি উঠা দৌড় মারে। আপনি কোন দেশের নাগরিক? শরীয়তপুরের। বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম বাংলাদেশ। তুই আমার ব্লক করছ কে? তুই আমার কালা কইছত কে? ব্লক করো নাকি তুই কি দলাই গেছ গা? মুন্দি কই কি রে? ঠিক এরকম ভাবে মোবাইল চুরি হয় ভাই, এরকম নির্জন জায়গায় আর মোবাইল টিপেন না, আপনাকে সতর্ক করে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই। भाई यहाँ पे क्या हो रहा भाई? এন পড়ার আর সময় পেল না, লেডিস থাকে। না, ভালোই লাগে। 2 দিন পর পর একজন আর একজনের লগে আংটা আংটি বেজার পর সব কিছু বাষ্ট করে দেয়। এগুলি আমাকে শুনতে অনেক ভালোই লাগে। মানুষের ব্যাপারে নতুন নতুন মানে তথ্য জানা যায় আর কি, মজাই লাগে। কয়দিন পর পর তোমরা সবাই মিলা দিলে ঝগড়া লাগবো আর আম করে শুনাইও, মজাই লাগে, অনেক মজা লাগে। এই বাবু,
আজকে তরকারিতে এরকম পুড়া পুড়া গন্ধ বেরোচ্ছিল কেন? আমি তো আগেই বলেছিলাম, উফ ছাড়ো, তরকারি পুড়ে যাচ্ছে।